এবারের ঈদযাত্রায় যাত্রীদের ছিনতাই ডাকাতি থেকে নিরাপদে রাখতে ৭ দফা দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সড়ক, নৌ ও রেলপথে পুলিশি টহল জোরদারের পাশাপাশি ফিটনেসবিহীন গণপরিবহন চলাচলে বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। আর কদিন পরেই শুরু হবে আনন্দের ঈদযাত্রা। দূর দূরান্তে আপনজনের সান্নিধ্য পেতে শহর ছাড়বে মানুষ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, এবারের ঈদে ঢাকা ও আশপাশ থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে প্রায় ১.৫ কোটি মানুষ। আর এক জেলা থেকে আরেক জেলায় যাত্রা করবে আরও প্রায় ৩ কোটি। সড়ক দুর্ঘটনা আর তীব্র যানজটের সাথে যোগ হয়েছে ছিনতাই ডাকাতির আতঙ্ক। তাই এবারের ঈদযাত্রা নিরাপদ করতে ৭ দফা সুপারিশ যাত্রী কল্যাণ সমিতির। এর মধ্যে আছে সড়ক, মহাসড়ক ও পরিবহনে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও কমিউনিটি পুলিশিং জোরদার করা। ঈদযাত্রায় ফিটনেসবিহীন লক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যানজট ও দুর্ঘটনা কমাতে জাতীয় মহাসড়কে প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন করিমন, সিএনজি চালিত অটোরিকশা ঈদের ১০ দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে বক্তাদের পরামর্শ ধাপে ধাপে শিল্প কারখানার ছুটি দেওয়ার, সেই সাথে কৃত্রিম যানজট নিরসনে টোল প্লাজায় অতিরিক্ত জনবল যুক্ত করার তাগিদ দেন তারা। এই যে লোক বেরিয়ে যাবে, সেই তুলনায় আমাদের কি পরিমাণ যান আছে এটা কিন্তু বুঝতে হবে। আর কত সময়ের মধ্যে মানুষগুলি বেরিয়ে যাবে এই ধারণাটাও আমাদের নিতে হবে। তারপর আমাদেরকে এটা ম্যানেজ করার জন্য সক্রিয় থাকতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। এটাই হলো বাস্তবতা। যাত্রী কল্যাণ সমিতি জানায়, গত ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪০৭ জন এবং আহত হন প্রায় ১৪০০ জন। অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।